তমস্বী মম ভূষণ, তুমি আমার অঙ্গের ভূষণ। ওগো রাধে, সারা অঙ্গে শুধু তুমি জড়িয়ে আছো। সেই দেখো রাধে, তমস্বী মম জীবন, তমস্বী মম ভূষণ, তমস্বী মম জীবন, তমস্বী মম ভূষণ, তমস্বী মম ভবজলধি রত্ন। ওগো রাধে, তমস্বী মম ভবজলধি রত্ন। রাধে, বলি তুমি আমার অঙ্গের রাধে ভূষণ। তুমি আমার অঙ্গের ভূষণ। রাধে তুমি আমার অঙ্গের ভূষণ। রাধে তুমি আমার অঙ্গের ভূষণ। রাধে তুমি আমার প্রাণাধিকা, তুমি আমার অঙ্গের ভূষণ। তুমি আমার নিতাই গৌর হরি বল হরি বল। তুমি আমার অঙ্গের ভূষণ। তুমি আমার প্রাণাধিকা, তুমি আমার অঙ্গের ভূষণ। রাধে তুমি আমার প্রাণাধিকা, তুমি আমার অঙ্গের ভূষণ। সরগরল খণ্ডন মম শিরসি মণ্ডন, সরগরল খণ্ডন মম শিরসি মণ্ডন। দেহি পদ পল্লব মোদার। ওগো রাধে, দেখি পদ পল্লব মুদার। ভক্ত কবি জয়দেব গোস্বামী লিখলেন, আস্তে মাইরা, ভক্ত কবি জয়দেব গোস্বামী লিখলেন, সরগরল খণ্ডনং মম শিরসি মণ্ডন। আর কিন্তু জয়দেব লিখতে পারল না। পেছনের মায়েরা কথা বলবেন না। সরগরল খণ্ডনং মম শিরসি মণ্ডন, জয়দেব এই পর্যন্ত লিখেছেন, আর কিন্তু লিখতে পারলেন না। তাই মন বড়ই চঞ্চল। জয়দেব কি করেছে, পুঁথি বন্ধ রেখে চলে গেল স্নান করতে। জয়দেবের মন কিন্তু বড় চঞ্চল মা। আর এদিকে ভক্তাদিনে ভগবান চিন্তা করছে, ওগো জয়দেব, পরের অংশ পূর্ণ করতে তুমি লজ্জাবোধ করছো জয়দেব। তাই ভগবান কি করেছে দেখুন, ভগবান জয়দেবের রূপ ধারণ করে জয়দেবের কুটিরে এসে দাঁড়িয়েছে। জয়দেবের কুটিরে এসে ডাক দিয়ে বলছে, পদ্মা পদ্মা। পদ্মাবতী তাড়াতাড়ি করে বাইরে বেরিয়ে এসে বলে, এ কি স্বামী, তুমি তো এই মাত্র স্নানে গেলে, এত তাড়াতাড়ি করে ফিরে এলে? বলে, জানো পদ্মা, আমার যেতে যেতে একটা অসম্পূর্ণ শ্লোক মনে পড়ে গেল, ভাবলাম যদি আমি ভুলে যাই, তার জন্যই আবার ফিরে এলাম। এই বলে ভক্তাদি